গ্রিসে বউ আনা যায় না, ফ্যামিলি আনা যায় না, এজন্য মানুষ গ্রিস থেকে ইতালি ফ্রান্সে চলে যায়। তো ভাই, আবার যারা গ্রিসে আছে তারা কি কি বুঝা থাকতেছে? যারা গ্রিসে আছে তারা একটা জিনিসই বুঝে, সেটা হচ্ছে আর নিজে বাচ্চা বাপের নাম, ঠিক আছে? মানে আমি নিজে সফল হইতে পারতেছি না, আমি কষ্ট করে আসলাম, আমি পাহাড় বাইয়া সাগর পাড়ে দিয়ে আমি আসলাম, এখন আমি আবার তাদের চিন্তা করে আমি আবার অন্য দেশে যাবো কেন? এই দেশে তো আমি অনেক ভালো আছি, 12 টাকা ইনকাম করতেছি, মাসে 1.5-2 লক্ষ টাকা ইনকাম করতেছি, জীবনের স্বপ্ন ছিল খাইয়া দাইয়া 1 লাখ টাকা ইনকাম করা, আলহামদুলিল্লাহ ওই ইনকাম করতেছি। তো এজন্য মানুষ অনেকে আবার গ্রিসে যায় না, কারণ অল্পতে সন্তুষ্টি থাকে। ইন ফিউচার কিংবা ভবিষ্যতে কিছু একটা করবে, অনেক বড় হবে, এরকম তাদের মাথায় কোনো টেনশন নাই, টেনশন নেয়ও না, এজন্য মানুষ পাড়ি জমায় না। তবে হ্যাঁ, আপনার যদি স্বপ্নের দেশ ইতালি, ফ্রান্স বা এনিওয়ে যেই কোনো দেশে হোক, আপনি ওই দেশে যান, কিন্তু যেখানেই থাকেন গ্রিসেও কিন্তু ভালো, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। সুতরাং আমারও হচ্ছে ইন ফিউচার এত বড় প্ল্যান নাই, আমি নিজে আগে বাঁচি, নিজে সুন্দর করি, আলহামদুলিল্লাহ যতটুকু জানি, যা শিখতেছি, যা দেখতেছি, গ্রিসও আনা যাবে, কিন্তু সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট। যে সবাই এটা বুঝে না, জানে না, এই জন্য আনতে পারতেছে না বা আনতে পারে না। গ্রিসে ফ্যামিলি আনা যায়, বউ আনা যায়, কেন আনা যাবে না? গ্রিসে ফ্যামিলি আনার জন্য বাচ্চা, হাজব্যান্ড বা ওয়াইফ তাদেরকে আনা যায়, কিন্তু মা বাবা তাদেরকে আনতে গেলে সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার পেপারের উপরে, আপনার ইনকামের উপরে, সেটা একটু ডিফিকাল্ট। সো গ্রিসে আনা যায় না এরকম কিছুই না, কিন্তু আপনি বউর চিন্তা করে ইতালিতে চলে যান, যদি আজকে বা একটুও গ্যারান্টি না যে কালকে বাসি না মরি, ঠিক আছে? আমি বউর চিন্তা করে ইতালিতে যাব, খাইয়া দেয়া আমার কাম নাই।